আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা 4 ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। আজকে অনুশীলনীর দেওয়া অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে 1 নম্বর এখানে একটি অঙ্ক রয়েছে, আমি অঙ্কগুলোর সমাধান শিটে দেখিয়ে দিব। আজকে আমি 1 থেকে 9 পর্যন্ত সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন এই অঙ্কগুলোর সমাধান শিটে। প্রথমে 1 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 7% হয় তবে 3 বছর পরে রাইসের কত টাকা মুনাফা হবে। এখন এখানে কি বলছে, সরল মুনাফায়, আর অঙ্কটাতে কি চাইছে। আগে একটা জিনিস মনে রাখতে হবে, অঙ্কের মধ্যে কি চেয়েছে। এখানে অঙ্কটির মধ্যে মুনাফা চেয়েছে। দেখো মুনাফার সূত্র আমরা জানি কি, আই সমান সমান হচ্ছে কি PRN। এখন এখানে কি কি মান দেওয়া আছে দেখো, এখানে পি হচ্ছে আসল দেওয়া আছে এবং সময়ও দেওয়া আছে 3 বছর। আর এখানে মুনাফার হারও দেওয়া আছে কত শতাংশ, 7%। এখন এই যে বিষয়গুলো দেওয়া আছে, সমাধান করার সময় আমাদেরকে কি করতে হবে, এখানে লিখতে হবে এখানে মুনাফার হার আর সমান হচ্ছে কি 7%। তাহলে 7% সমান কি করা যায়, তাহলে 100 ভাগের কয় ভাগ, 7 ভাগ। এরপরে আসল রয়েছে কত টাকা, আসল এখানে দেখো 35,000 টাকা রয়েছে। তাহলে আসল বসিয়ে দিব 35,000 টাকা। আর সময়কাল এন দ্বারা প্রকাশ করা হয়, এর এন সমান হচ্ছে 3 বছর। এখন আমরা এখানে লিখব মুনাফার সূত্র থেকে আমরা জানি, তাহলে মুনাফার সূত্র থেকে আমরা জানি মুনাফা সমান হচ্ছে আই সমান PRN। এখন আমরা এখানে যে মানগুলো লিখলাম এই মানগুলো এবার বসিয়ে দিব। তাহলে পি এর মান কত, 35,000 টাকা গুণন 3, তারপর হচ্ছে যে 3 হচ্ছে কি এন এর মান, এন হচ্ছে 3 আর গুণন কি হচ্ছে আর, তাহলে আর কত, এখানে 7/100। এখন এটা ক্যালকুলেশন করলে হয় 7,350 টাকা। এখন অতএব 3 বছর পর রইসের 7,350 টাকা মুনাফা হবে। এভাবেই 1 নম্বর অঙ্কটির সমাধান করবা। এরপরে আসি 2 নম্বর অঙ্কটিতে। 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায়ের শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায়ে জেবিনের মূলধন কত। এখন এখানে এই অঙ্কটির মধ্যে কি দেওয়া আছে সেই বিষয়টি আগে লক্ষ্য করতে হবে। অঙ্কটিতে এখানে সময় দেওয়া আছে, সময় হচ্ছে কত মাস, 6 মাস। আর মুনাফা দেওয়া আছে 23,000 টাকা, আর মুনাফার হার আছে 8%। এখন আমরা মুনাফার সূত্র থেকে কি করব, মূলধনটা বের করব। তাহলে এখানে সরল মুনাফার সূত্র থেকে আমরা জানি মূলধন সমান কি, পি সমান আই ভাগ আর এন। এখন এখানে যে বিষয়গুলো আমাদের লিখতে হবে, তাহলে মুনাফা আই সমান কি 23,000 টাকা, মুনাফার হার আর সমান হচ্ছে যে কত, 8%, মানে কি 8/100। আর সময়কাল কত, সময়কাল হচ্ছে 6 মাস। তাহলে 6 মাসকে কিসে রূপান্তর করব, বছরে রূপান্তর করব। বছরে রূপান্তর করলে কি হয়, 6/12 মানে বছর। এখন এখানে এই মানগুলো আমরা এই সূত্রের মধ্যে বসিয়ে দিব। এই সূত্রের মধ্যে আমরা যদি মানগুলো বসিয়ে দেই তাহলে 23,000 উপরে, তারপরে ডিভাইডেড এখানে 8/100 গুণন 6/12, এই সবগুলো কি করব, গুণ করব। এখন কি আমরা একটা নিয়ম জানি যে ভাগ উল্টিয়ে কি হয়, গুণ হয়। তাহলে এই যে ভাগটাকে আমরা উল্টাবো, উল্টালে কি হবে, এই যে 8 যাবে নিচে, এটাও 8 কিন্তু উপরে আছে, নিচের অংশের উপরে আছে, তাহলে এটা যাবে নিচে, আর 6ও যাবে নিচে, আর 100 আর 12 যাবে কোথায়, উপরে। দেখো এখানে 23,000 গুণন 100 গুণন 12, আর নিচে হচ্ছে 8 গুণন 6। এটা ক্যালকুলেশন করলে কত হয়, 5,75,000 টাকা হয়। তাহলে এখানে কি জেবিনের মূলধন ছিল কত টাকা, 5,75,000 টাকা। এরপরে আসি 3 নম্বর অঙ্কটিতে। শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরের 1,75,000 টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো। এখন শতকরা কত টাকা মুনাফা হলো, এখানে কিন্তু দেখো মুনাফার হার দেওয়া নাই। কি কি দেওয়া আছে এই অঙ্কটির মধ্যে, শিমুল মানে এখানে শিমুলের আসল টাকাটা দেওয়া আছে 80,000 টাকা, তারপরে ব্যবসায় খাটাইছে কত বছর, 2 বছর, আর মুনাফা পেয়েছে কত, মুনাফা পেল 1,75,000 টাকা। তাহলে কি দেওয়া নাই, আর এর মানটা কিন্তু দেওয়া নাই। তাহলে আমাদের অঙ্কের মধ্যে কি করতে হবে, আর এর মানটা বের করতে হবে। তাহলে সরল মুনাফার সূত্র থেকে আমরা জানি মুনাফার হার আর সমান হচ্ছে যে আই ভাগ PN। এখন আমরা এখানে কি লিখব, এখানে মুনাফা আই সমান হচ্ছে 1,75,000 টাকা, আসল পি সমান হচ্ছে 80,000 টাকা,
সময়কাল n সমান হচ্ছে 2 বছর। এখন এই মানগুলো এখানে বসিয়ে দিব, তাহলে বসিয়ে দিয়ে গুণ করলে কত হয়, এখানে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে 1.09, আর যেহেতু আমাদেরকে শতাংশ বের করতে হবে তাই 100% দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। যে 100 দিয়ে গুণ করলে কত হয়, 109%। তাহলে অতএব শিমুল শতকরা 109 টাকা মুনাফা পেল। এরপরে আসি 4 নম্বর অঙ্কটিতে। 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি এখানে 3 লক্ষ টাকা মুনাফা পাবে। দেখো এখানে কত বছরে 3 লক্ষ মানে 3 লক্ষ টাকা মুনাফা পাবে। এখানে কি দেওয়া আছে, আসল দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, এবং আর কি দেওয়া আছে, এখানে মুনাফাও দেওয়া আছে। তাহলে এখানে কি দেওয়া নেই, সময় দেওয়া নেই। তাহলে আমাদের এই অঙ্কটি থেকে সময় বের করতে হবে। তাহলে এখানে দেখো মুনাফার সূত্র থেকে আমরা জানি আই সমান হচ্ছে PRN। তাহলে এখানে এনটাকে আমরা কি করব, এই যে এদিকে নিয়ে মানে রাখি দিব, আর PRNটা কি করব, এদিকে নিয়ে আসবো। তাহলে পাশে ইনটু আছে, এই পাশে গেলে ডিভাইডেড হবে। তাহলে এন সমান হচ্ছে I/PR। এখন এখানে যে মানগুলো দেওয়া আছে, আসল পি সমান হচ্ছে 50,000 টাকা, মুনাফার হার 7.5%, মানে হচ্ছে যে 7.5/100, আর এখানে কি মুনাফা 3 লক্ষ টাকা। এখন আমরা এই মানগুলো এই সূত্র অনুযায়ী বসিয়ে দিব, বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেশন করলে হয় 80 বছর। সুতরাং জনি 80 বছর পর 3 লক্ষ টাকা মুনাফা পাবে। এরপরে আসি 5 নম্বর অঙ্কটিতে। 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখন এখানে বলা হয়েছে মুনাফা হারে কত পার্সেন্ট মুনাফা হারে, তাহলে 10% মানে আর এর মান দেওয়া আছে, তারপর 3 লক্ষ টাকা, তাহলে আসল পি এর মান দেওয়া আছে, তাহলে মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে মুনাফা আসলে কি হবে, দ্বিগুণ হবে। তাহলে মুনাফা আর আসল সমান হচ্ছে যে মুনাফা যোগ আসল। এখন এটার সমাধান কিভাবে করবা, আমরা জানি মুনাফা আসল কি সমান, মুনাফা যোগ আসল। তাহলে এখানে দেখো মুনাফা আসল কি হবে, দ্বিগুণ হবে। তাহলে মুনাফা এখানে 2 দিয়ে আসলকে কি করব, গুণ করব। তাহলে মুনাফা আসল বের হবে। আর এখানে আই সমান আই প্লাস হচ্ছে কি পি। এখন আমরা কি করব, আইটাকে এদিকে নিয়ে যাব আর পি এর মানটা বসিয়ে দিব। তাহলে পি এর মান কত, 3 লক্ষ টাকা, আর এটা গুণ করলে কত হয়, 6 লক্ষ টাকা। তাহলে এই মানটা যদি আমরা এদিকে নিয়ে যাই, তাহলে পাশে থাকে প্লাস, এ পাশে আসে কি মাইনাস। তাহলে এখানে দেখো 3 লক্ষ টাকা, আবার এটা কিন্তু উল্টিয়ে নেওয়া হয়েছে। তাহলে বিয়োগ করলে কত, আই হচ্ছে 3 লক্ষ টাকা। এখন এখানে লিখবা আসল হচ্ছে 3 লক্ষ টাকা, মুনাফার আর 10% মানে হচ্ছে 10/100, মুনাফা আসল 2 গুণন 3 লক্ষ মানে 6 লক্ষ টাকা। এরপরে আবার এখানে আই সমান হচ্ছে PRN। যেহেতু আমাদের এই অঙ্কের মধ্যে সময়কাল বের করতে হবে, তাহলে সময়কাল এন সমান হচ্ছে কি I/PRN। তাহলে পি আর এই যে মানগুলো আমরা এখন বসিয়ে দিব, আই এর মান হচ্ছে 3 লক্ষ টাকা, আর এখানে পি এর মান 3 লক্ষ টাকা, আর এর মান হচ্ছে 10/100। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, 10 বছর হয়। সুতরাং 10 বছর পর মুনাফা আসলে দ্বিগুণ হবে। এরপরে আসি 6 নম্বর অঙ্কটিতে। এখানে বলা হয়েছে 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত। এখানে মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে, আর মুনাফা আসল দেওয়া আছে। তাহলে মুনাফা আসল থেকে আমরা যদি আসল বাদ দেই, তাহলে কি পাবো, মুনাফা পাবো। এখন এখানে যা লিখবা, এখানে আসল পি সমান হচ্ছে 50,000 টাকা, সময়কাল এন সমান হচ্ছে 7 বছর, আর মুনাফা আসল সমান কি আই যোগ পি। তাহলে 1,20,000 টাকা। তাহলে মুনাফা কি হবে, মুনাফা 1,20,000 টাকা থেকে আসলটা বাদ যাবে, তাহলে আসল 50,000 টাকা, তাহলে বিয়োগ করলে হয় 70,000 টাকা। আর এখানে সূত্রটা আমরা এখন লিখবো, আমরা মুনাফার হার সমান, এখানে আর সমান হচ্ছে I/PN। এখন আই এর মান বসিয়ে দিব 70,000 টাকা, এরপরে 50,000 টাকা গুণন এন মানে 7। এখানে পি এর মান হচ্ছে 50,000 আর এন এর মান হচ্ছে 7। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে হয় 0.2। যেহেতু শতাংশে প্রকাশ করতে বলছে, তাই 100% দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে হয় 20%। সুতরাং মুনাফার হার হচ্ছে কত, 20%। এরপরের অঙ্কটিতে আসি, কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা মানে 26,000 টাকা হবে। মূলধন কত। এখন এখানে কি বের করতে বলছে, মূলধন বের করতে বলা হয়েছে। এখানে কিন্তু দুইটা ক্ষেত্র, তাহলে আমরা আগে প্রথম ক্ষেত্রটা মানে দ্বিতীয় ক্ষেত্রটা বের করব। এখানে কি দেওয়া আছে, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হয়। এখন এর সমাধান করবা দ্বিতীয় ক্ষেত্রে। এখানে কি কি দেওয়া আছে, মূলধন পি আর মুনাফার হার আর মুনাফা আসলে কত, 26,000 টাকা, আর মুনাফা আই সমান হচ্ছে 26,000 মাইনাস পি টাকা, তারপর হচ্ছে সময় এন সমান হচ্ছে 8 বছর।
এখন এখানে মুনাফার হারের সূত্রটা বসিয়ে দিব, হার সমান আই ভাগ পি এন। তারপরে এখানে আমরা এই মানগুলো বসিয়ে দিব। তাহলে দেখো মূলধন হচ্ছে পি, তাহলে পি পি এ থাকবে, তাহলে 26,000 বিয়োগ পি, যে মুনাফা যেটা পাইলাম, তাহলে এই মানটা বসিয়ে দিব আর নিচে এখানে পি ইন্টু 8 বা 8। এরপরে প্রথম ক্ষেত্রে যেহেতু উভয় ক্ষেত্রে মুনাফার হার একই, তাহলে আমরা জানি মূলধন পি সমান আই ভাগ আর এন। এখন আমরা এখানে সূত্রের যে মানগুলো রয়েছে, এখানে দেখো মুনাফা আসল সমান 2p, মুনাফা আই সমান হচ্ছে যে 2p মাইনাস পি ইন্টু ইকুয়াল হচ্ছে কত পি, মানে দুইটা পি থেকে একটা পি বাদ দিলে হয় একটা পি। এরপরে সময় হচ্ছে এন সমান হচ্ছে 5 বছর। এখন এখানে এই যে মানগুলো আমরা বসিয়ে দিব। আই এর মান কি, আই এর মান আমরা পাইলাম কি পি, তাহলে পি বসাবো। আর এখানে আর এন এর মান কত, তাহলে আর এর মান হচ্ছে কত, এই যে 26,000 মাইনাস পি, এই যে আর এর মান আমরা এখানে কিন্তু বের করছি, তাহলে এই মানটাই এখানে বসিয়ে দিব। আর এন এর মান হচ্ছে 5। তাহলে এটা এখন আমরা কি করব, এই যে 5 দিয়ে দুইটা সংখ্যাকে কিন্তু কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো 26,000 গুণন 5 আর পি এর সাথে 5 গুণ করলে হচ্ছে মাইনাস পি, মানে 5p। এখন এটা কি করব, আর গুণ করব। এখন এখানে দেখো পিএ পিএ কিন্তু কাটা যায়, তাহলে কাটা গেলে এখানে 1 হয়, এখানেও 1 এখানেও 1, তাহলে এই যে 8p যদি আমরা 1 এর সাথে গুণ করি তাহলে কি হবে, 8p হবে, সমান 26,000 গুণন 5 মাইনাস এখানে আছে যে 5p। এরপরে এখানে লাগবা, এখানে দেখো এই যে 5p এখানে আছে মাইনাস, এ পাশে আসলে প্লাস, তাহলে 8 আর 5 কত 13, তাহলে 13p সমান এই যে 26,000 গুণন 5, অতএব p সমান কি, p সমান হচ্ছে 26,000 গুণন 5 আর ভাগ হচ্ছে কত 13। এখন এটা ক্যালকুলেশন করলে আসে 10,000, তাহলে সুতরাং নির্ণয় মূলধন 10,000 টাকা। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। এরপরে 8 নম্বর অঙ্কটিতে আসি। 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 9% হারে 2,000 টাকার 10 বছরের মুনাফা 8% হারে 5,000 টাকার কত বছরের মুনাফার সমান। এখন এখানে অঙ্কটিতে কয়টি অংশ রয়েছে, দুইটি অংশ রয়েছে। প্রথম অংশটা হচ্ছে 9% হারে 2,000 টাকার 10 বছরের মুনাফা, আবার বলা হয়েছে 8% হারে 5,000 টাকার কত বছরের মুনাফার সমান, মানে এখানে যত মুনাফা হবে এই মুনাফাটা এই ক্ষেত্রেও হবে, আর এতে কি লাগবে, সময়টা বের করতে হবে। এখন প্রথম ক্ষেত্রে আমরা জানি, তাহলে প্রথম ক্ষেত্রে আগে মুনাফাটা বের করে নিব। তাহলে এখানে আসল পি সমান 2,000 টাকা, সময়কাল এন সমান 10,000 টাকা 10 বছর, আর আর সমান হচ্ছে যে এখানে 9%, 9/100। এখন মানগুলো বসিয়ে দিয়ে গুণ করলে হয় 1,800 টাকা। এখানে দেখো এখানে প্রথম ক্ষেত্রে মুনাফা ও দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার সমান। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি সময়কাল এন সমান হচ্ছে আই ভাগ পি আর। এখন এখানে দেখো আসল পি সমান হচ্ছে 5,000 টাকা, মুনাফা আই সমান 1,800 টাকা। কেন এর 1,800 টাকা হলো, অঙ্কের মধ্যে বলা হয়েছে কি মুনাফার সমান, তাহলে মুনাফার সমান মানে এই মুনাফাটাই হবে দ্বিতীয় ক্ষেত্রেরও মুনাফা, তাহলে 1,800 টাকা। এখন মুনাফা 1,800 বসিয়ে দিব, আসল 5,000 গুণন এখানে 8/100, অতএব সময় আসছে কি 4.5 বছর। এটাই হচ্ছে 8 নং অঙ্কের সমাধান। তাহলে আজকে এ পর্যন্তই, এর পরবর্তী ভিডিওতে আমি পরের অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।